بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পূর্ব মিরগঞ্জ মসজিদুল ওয়ালিদা আতিক লতিফা আতিক উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদের সম্মানিত খতিব, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান, মুসল্লিয়ান এবং যুবক ভাইরা, আলোচনার শুরুতেই আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আলী শানে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে তার অগণিত বান্দাদের মাঝ থেকে বাছাই করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া জানাই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করেছেন। সেই আখিরি নবীর উপর আরেকবার পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার আগে আপনাদের অত্যন্ত সুপরিচিত দুইজন মাওলানা, আলহাজ মাওলানা মেসবাউদ্দিন সাহেব, আলহাজ মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুক। বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি। মহান মাহবুদের দরবারে ইলমে দ্বীনে খেদমত করার জন্য, সুস্থতা রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করি। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তো বললেন। মুসলমান কারে কয়, কথা কি জানেন? মুসলমান কারে কয়? আমার সাথে আপনাদের সাথে একজন মুসলিমের সাথে পার্থক্য কি? কয়জন নামাজ আদায় করে? মসজিদ কিসের জন্য তৈরি হয়েছে? মসজিদে নামাজ কারাই পড়বে? তো মুসলমানরা মসজিদে যায়? হ্যাঁ, মুসলমানরা তো এখন মসজিদে যাইতে মন্দিরে যায়, মন্দির ভাড়া দেয়। মুসলমানের কাম নাকি মন্দির ভাড়া দেওয়া? মুসলমানরা মসজিদে চাইতে এখন দুর্গা পূজায় যায়, ঠিক কিনা বলো? মুসলমানরা মসজিদে না গিয়ে এখন দুর্গা পূজায় দুর্গা পালনের জন্য সাগরে যায়, ঠিক কিনা বলো? মসজিদ মুসলমানদের বন্ধুত্ব মুসলমানের সাথে নয়, অমুসলিমের সাথে, ঠিক কিনা বলো? কিসের মুসলমান? কিসের মুসলমান? এটা কি জনসভা? এটা কি জনসভা? এটা কি? এখানে কি হবে? কোরআন মাহফিল, তাফসীর দিছে না? কিসের তাফসীর? কোরআনের তাফসীর। কোরআন কার কালাম? আল্লাহর কালাম শোনার জন্য কি এভাবে আসে? এই কোরআন কার জন্য নাযিল হয়েছে? কার জন্য? মুসলমানরা এই মাহফিলে আসবে। এই মাহফিলে আসার জন্য মুসলমানদের আদব আখলাক আছে না নাই? কিসের মুসলমান?
এতক্ষণ পর্যন্ত দান করলেন, কার জন্য দান করেছেন? মসজিদের জন্য, ঠিক কিনা? মসজিদের উন্নয়নের জন্য। মসজিদ কার? আল্লাহ বানাইছেন। মসজিদ আল্লাহর জন্য, তার মানে মসজিদে আল্লাহকে সিজদা করা হবে, ঠিক কিনা? সিজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে দিয়েছেন সিজদা আমার জন্য, তবে মসজিদ মুসলমানদেরকে তৈরি করা লাগবে। আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য ইবাদত বন্দেগী, আল্লাহ মসজিদ তৈরি করে দিবে না। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আল্লাহর ঘোষণা, মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে ওরাই মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত পরকালকে যারা বিশ্বাস করে, ওই সমস্ত ঈমানদাররা মসজিদ নির্মাণ করবে। ওয়া আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ওরাই কি করবে? মসজিদ নির্মাণ করে। তাহলে মসজিদের জন্য এই যে দান করলেন, সহযোগিতা করলেন, এখন করেছেন, আগেও করেছেন, ভবিষ্যতেও। এই জন্য কি মনে করে দুঃখ আছে? এই মাইকার আওয়াজ নাই কা? মনে কি কোনো দুঃখ আছে? দুঃখ কি থাকার কথা? 7টা আমল আছে, যে আমলগুলি আপনি আপনার হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে আমল করে যাবেন, মৃত্যুর পরও সে আমলের সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছে থাকবে। কয়টা আমল? কয়টা আমল? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, মৃত্যুর পরেও মুমিনের আমলনামায় হাসানাত, সওয়াব পৌঁছতে থাকবে। মৃত্যুর পরও মুমিন ব্যক্তির আমলনামায় কি পৌঁছতে থাকবে? সওয়াব পৌঁছতে থাকবে। এক, ইলমান আলিমাহু ওয়া নাশারাহু, প্রথম ওই ব্যক্তি যে ইলম শিখেছে, ওয়া নাশারা, এবং সেটা প্রচার করেছে। ইলমে দ্বীন শিক্ষা করার পর সেই ইলম মানুষের মাঝে বিতরণ করেছে। তার ইলমের দ্বারাই বেনামাজি নামাজি হয়েছে, বেরোজগার কি হয়েছে? রোজাদার হয়েছে, ঠিক কিনা? যে গুনাহ করত তার ওয়াজ শুনে গুনাহ ছেড়ে দিয়েছে। ইলম শিকার পর সে মানুষকে কি করেছে? শিক্ষা দিয়েছে, মাদ্রাসা পড়াইছে, বই লিখেছে, অর্থাৎ ইলমে দ্বীন সে কি করেছে? প্রচার প্রসারের ব্যবস্থা করেছে। তার বই পুস্তক, তার লেখা, তার শিক্ষা, এগুলি অর্জন করে যারা নামাজ পড়বে, ওই নামাজের একটা সওয়াব তার আমলনামায় পৌঁছতে থাকবে। কথা বুঝে আছে কিনা? কথা বুঝে আছে কিনা? তাহলে ইলম এরকম মূল্যবান। রাসূল বলছেন, একটা আয়াত যদি তোমার জানা থাকে তাও তুমি প্রচার করো। একটা আয়াত জানা থাকলে কি করতে হবে? প্রচার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কোরআন ওয়া আল্লিমুহান নাস, তুমি কোরআন শিক্ষা করো, মানুষকে কোরআন শিক্ষা দাও। তুমি ইলম শিক্ষা করো, মানুষকে আবার ইলম শিক্ষা দাও। তুমি শরীয়তের বিধান শিক্ষা করো, মানুষকে আবার তার শিক্ষা দাও। তাহলে ইলম আপনাকে শিখতে হবে। ইলমে দ্বীন, কোরআন এবং হাদিসের ইলম প্রত্যেক মুসলমানের শিক্ষা ফরজ। আপনি তো নিজকে মুসলমান পরিচয় দিয়েছেন, আর রাসূল কি বলেছেন? প্রত্যেক তলবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান উপর কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করা কি
ফরজ। এখন কয়জনে কোরআন এবং হাদিস জানেন বলেন তো দেখি? কয়জন কোরআন শিখেছেন এবং নিজের পরিবার পরিজনকে কোরআন শিখান? কয়জন আছেন? মুসলমানের ছেলে সূরা ফাতিহা জানে না, যেমন আছে না নাই? নামাজ তো দূরের কথা, কোরআন শরীফ পড়াটা দূরের কথা, সূরা ফাতিহা জানে না, এরকম আছে না নাই? তো তুমি কোন জাতের মুসলমান? তোমার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন তো মুসলিমের জন্য নাজিল হয় না, কোরআন নাজিল হয়েছে মুসলমানের জন্য। দুনিয়ার সব ভাষা তুমি শিখতে পারলে, দুনিয়ার সব পুস্তক পড়তে পারলে, ইংরেজি ভাষা শিখতে পারলে, ডিগ্রি অর্জন করতে পারলে, কোরআন কেন তুমি শিখতে পারো নাই? কিয়ামতের দিন এর কোনো কি থাকবে না, কোনো ওজোর আপত্তি থাকবে? শুনবে আল্লাহ। সব ভাষা বুঝতে পারলেন, আর এই ভাষা কেন বুঝতে পারলেন না? আপনি কি এই কথা মনে করেছেন দুনিয়াতে এসেছি খাও দাও ফুর্তি করো, কোনো হিসাব নিকাশ হবে না, কোনো জিজ্ঞাসাবাদ হবে না? মুসলমান এই চিন্তার মধ্যে আছে, ঠিক কিনা বলো? হ্যাঁ, আল্লাহ কি করে শুনো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যুবক, তোমার লাফালাফি বন্ধ করো। তোমার ক্ষমতা কত দিনের? তোমার মতো এরকম হাজার হাজার যুবক ওই কবরস্থানে গাছতলায় শুয়ে আছে, ঠিক কিনা বলো? 15 বছর পর্যন্ত এদেশের আলেম ওলামাদের উপর অনেক জুলুম নির্যাতন করেছ, ঠিক কিনা? ওই কবর ডেকে ডেকে বলতেছে তোর মতো হাজার হাজার যুবক আমার পেটের মধ্যে আছে, ঠিক কিনা বলো? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন পৃথিবীতে পাঠাইছি, আমার দেওয়া নেয়ামত ভোগ করে লাফালাফি করো, মাস্তানি করো, ব্যাং ডাকাতি করো, লুটতরাজ করো, আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপ পরাও। তুমিও হ্যান্ডকাপ পরার জন্য প্রস্তুত হয়ে যাও। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোমাদের সকলকে ফিরে আসতেই হবে। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন দুনিয়াতে এসেছ খাও দাও ফুর্তি করো, এই মনোভাব নিয়ে জীবন যাপন করতেছ। শুনে রাখো, আমি আল্লাহর ঘোষণা, আমার কাছে তোমাদের সকলকে ফিরে আসতেই হবে। এতটুকু শেষ নয়, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আর তোমার 60, 70, 80 বছরের জিন্দেগির সমস্ত হায়াতের হিসাব আমাকে দেওয়া লাগবে। সব কাজের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সুতরাং এত আনন্দ, এত খুশি নয়। প্রত্যেকটা মানুষ দুইটা কালের সাথে সম্পর্কিত। কয়টা কাল? কয়টা কাল? আমরা এখানে যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা দুইটা কালের সাথে, তাদের সকলের জিন্দেগি দুইটা কালের সাথে সম্পর্কিত। কয়টা কাল বলতে পারবেন? বলতে পারবেন? একটা হচ্ছে সকাল, আরেকটা হচ্ছে পরকাল। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে গাছতলা টিকে না, ঠিক কিনা বলো? কিসের বাহাদুরি? ঘুম ভাঙলে তুমি সকালের দেখা পাবে, আর ঘুম না ভাঙলে তোমার ঠিকানা হবে গাছতলায়, ঠিক কিনা বলো? এই কথা মনে রেখো। প্রতিদিন সূর্য উঠবে, প্রতিদিন সূর্য উঠবে, কিন্তু অনেকের ভাগ্যে সূর্য দেখা হবে। অনেক আছে সূর্যের দেখা তার ভাগ্যে নাই। আর যে মৃত্যুবরণ করেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে, ঠিক কিনা? যে মৃত্যুবরণ করেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামত। সুতরাং খাওয়া দাওয়া ফুর্তি করা এই স্লোগানে মুসলমান বিশ্বাসী নয়, ঠিক কিনা? মুসলমান এই স্লোগানে বিশ্বাসী নয়। মুসলমানের স্লোগান একটাই, ভালো করে মনে রেখো, মুসলমানের স্লোগান একটাই, সকাল সন্ধ্যা এই স্লোগান দিবা, কাইফা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা জানেন? এই দোয়াটা জানেন? কখন পড়েন?
কখন পড়েন? কবরে লাশকে রাখার পর 3টা মাটির ডিলা দিয়ে পড়েন। কি পড়েন জানেন? এর অর্থ জানেন? মুসলমানের স্লোগান, মুসলমানের দর্শন, মুসলমানের অধিকার এই এক আয়াত, মিনহা খালাকনাকুম। আল্লাহ বলছেন, যুবক বান্দা, এই মাটি থেকে আমি তোকে সৃষ্টি করেছি। অস্তিত্ব ছিল না, তোকে আমি অস্তিত্ব দিয়েছি। আলোচনা কোনো বস্তু তুমি ছিল না, আমি আল্লাহ দয়া করে মায়া করে পৃথিবীতে আসার সুযোগ আমি করে দিয়েছি। নতুবা তোমার মতো হাজার হাজার সুযোগ মায়ের পেটে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলো? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আল্লাহ পাক বের করেছেন তোমার মায়ের পেট থেকে, এমত অবস্থায় তুমি কিছুই জানতে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা লিনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কেমন একটা সময় অতিবাহিত হয়নি যে সমাজের কোনো আলোচনা বস্তু ছিল না। ঠিক কিনা? এই পৃথিবীতে আসার আগে, মায়ের পেট থেকে বের হওয়ার আগে আপনি কি আলোচনা বস্তু ছিলেন? আপনার কি অস্তিত্ব ছিল? যেভাবে অস্তিত্বহীন থেকে তোমাকে আমি অস্তিত্ব এনেছি, আবার তোমাকে আমি অস্তিত্বহীন করব। ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলতেছেন, এই মাটি থেকে তোকে আমি সৃষ্টি করেছি, আর আবার এই মাটির ভিতর তোকে নিয়ে যাব। ঠিক কিনা? না আল্লাহ মিথ্যা বললেন? হ্যাঁ, কি আমার দলীয় সভাপতি আমাকে, আমার দলীয় পদ, আমি সভাপতি, তাই বলে কি কবরের ভিতরে যাওয়া লাগবে না? আমি মন্ত্রী, এমপি, ডিসি, প্রিন্সিপাল, হেডমাস্টার, ইমাম, খতিব, মুফাসসির, যাই কিছু হোক না কেন, আল্লাহ কাদে ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির ভিতর সবাইকে আবার যাওয়া লাগবে। ঠিক কিনা? এখানে শেষ নয়। আমি আর আপনি অনেকে মনে করেছেন মাটির ভিতরে গেলাম, কবর দেওয়া হলো, পৌঁছে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, বালির সাথে মিশে গেলাম, আমার অস্তিত্ব শেষ, এই তো আমি শেষ। এরকম নাকি ইসলাম ধর্ম? এরকম নাকি? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় এখানে শেষ নয়, এখানে শেষ নয়, আবার এই মাটি থেকে তোকে বের করে ময়দানে মাশার আমি তুলব। তাহলে মুসলমান জীবন দর্শন কি? এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমার স্থায়ী ঠিকানা হচ্ছে হয়তো জান্নাত নয় জাহান্নাম। ঠিক কিনা? এই দুইটার একটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদান আবাদা। জান্নাতে গেলে চিরদিনের জন্য জান্নাত, আর জাহান্নামে গেলে চিরদিনের জন্য জাহান্নাম। ওইখান থেকে বের হওয়ার কোন সুযোগ? তাহলে আমার আপনার দর্শন কি হবে? খাওয়া দাওয়ার ফুর্তি করা, ঘুম যাও, এই নাকি? তাইলে ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে, ঠিক কিনা? পরকালের উপরে বিশ্বাস আছে কিনা? কিয়ামতের উপর বিশ্বাস আছে কিনা? আজকে কিয়ামতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। কথা বুঝে আছে কিনা? হ্যাঁ, পবিত্র কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা আছে? 114টি সূরা। পবিত্র কোরআনে মূল শিক্ষা কি? এই পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? 114টি সূরার মধ্যে 6666 দিকে আছে আয়াত আছে। ঠিক কিনা? হ্যাঁ, এই 6666 আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন মুসলমানদের? কোরআনের মূল শিক্ষা 3টি, আরো অগণিত শিক্ষা আছে, কিন্তু মূল শিক্ষা 3টি। এই 3টার মধ্যে তামাম অন্যান্য শিক্ষা ঢুকিয়ে যায়। ঠিক কিনা? 1 নম্বর শিক্ষা হচ্ছে কোরআনের পাতায় পাতায় আল্লাহ একটা আওয়াজ তুলে দেন, সেটা হচ্ছে তাওহীদ। কি? তাওহীদ, একাত্মবাদ। ঠিক কিনা? কোরআনের পাতায় পাতায় আল্লাহ শুধু এটাই তুলে ধরেছেন, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, তিনি সামাদ। তিনি কি? সামাদ, অমুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর কাছে প্রতি মুখাপেক্ষী, আল্লাহ কারো কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কাউকে জন্ম দেন নাই,
কাউ থেকে জন্মগ্রহণ করেন নাই। তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত চিরস্থায়ী, তার ক্ষয় নাই। আর সবকিছু কি আছে? ক্ষয় আছে। কোরআনে পাতায় পাতায় আল্লাহ এই আওয়াজটা তুলেছেন। কথা বুঝে আছে? 1 নম্বর হল কি? তাওহীদ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে রিসালাত। 2 নম্বর শিক্ষা কি? রিসালাত। আল্লাহর এই তাওহীদকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। 3, কোরআনের তৃতীয় শিক্ষা হচ্ছে আখিরাত, পরকাল। এই জীবন শেষ নয়, এই জীবনের পরে আরো এক জীবন আছে, তার নাম হচ্ছে কি? আখিরাত। আখিরাত ব্যাপক। এই আখিরাত বলতে একজন মানুষ মৃত্যুর পর জান্নাতে জাহান্নামে যাওয়া পর্যন্ত এই সুদীর্ঘকাল সবটা হচ্ছে আখিরাত। কথা বুঝে আছে? মানুষ মারা যাওয়ার পর কবরস্থ হওয়ার থেকে তার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেছে। কথা বুঝে আছে? আখিরাতের মূল কথা কি? আখিরাতের মূল কথা হচ্ছে আল্লাহ আবার আমাকে আপনাকে, আমার আপনার যেভাবে বয়স আছে, একটা নির্দিষ্ট হায়াত আছে কিনা, এই পৃথিবীর একটা নির্দিষ্ট হায়াত আছে। এই পৃথিবীর কি আছে? নির্দিষ্ট একটা হায়াত। যখনই এই পৃথিবীর নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। এর নাম হচ্ছে কিয়ামত। এর নাম কি? কিয়ামত। ঈমান। ঈমান কয়টা বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হবে? জিবরাইল ইসলাম আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে বলতেছে ফাখবিরনি আনিল ঈমান। ও নবী, ঈমান কারে বলে? বলেন। জিবরাইল ইসলাম মানুষের সুরতে নবীর দরবারে এসে সামনাসামনি বসে নবীকে প্রশ্ন করতেছেন আর নবী উত্তর দিচ্ছেন। জিবরাইল প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কারে কয়? আপনি বলেন। আল্লাহ নবী জবাব দিচ্ছেন ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহ, আনতুমিনা ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আর এক হাদিসে আছে ওয়াল বা'স বা'দাল মাউত। ঠিক আছে কিনা? তাহলে ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখিরাত। ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় কি? আখিরাত। আল্লাহ বিশ্বাস করলেন, মালাকা বিশ্বাস করলেন, কিতাব বিশ্বাস করলেন, রাসূল বিশ্বাস করলেন, আখিরাতকে বিশ্বাস করেন নাই, আপনার ঈমান হয় না। কথা বুঝে আছেন? তাহলে আখিরাতের উপর ঈমান, বিশ্বাস ছাড়া ঈমান কি হবে না? পূর্ণ হবে না। এর ৭টার একটাও স্বীকার করলে মুমিন হওয়া যাবে না। তাহলে ঈমান কিসের উপর? ঈমান আখিরাতের উপর ঈমান। আখিরাতের উপর শুধু ঈমান নয়, আখিরাতের উপর ইয়াকিন থাকা লাগবে। ঈমান নয়, ইয়াকিন। ইয়াকিন কারে কয়? ইয়াকিন ও বিশ্বাসকে বলে যে বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন মুত্তাকিনরা আখিরাতের উপরে কি রাখে? ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে এবং সে বিশ্বাস অনুযায়ী আমল করে। কথা বুঝে আছেন? এখন সবাই বলছেন আখিরাতের উপর ঈমান আছে, সবাই বলছেন কিনা? হ্যাঁ, মিথ্যা কথা। আখিরাতের উপর যদি ঈমান থাকতো মসজিদ খালি থাকতো না। আখিরাতের উপর যদি ঈমান থাকতো রমজান মাসে হোটেল খোলা থাকতো না। আখিরাতের উপর ঈমান যদি থাকতো 50 টাকার দিনে 500 টাকা হতো না। আখিরাতের উপর যদি ঈমান হতো জুলুম হতো না, অত্যাচার হতো না, গুম হতো না, হত্যা হতো না, ব্যাংক ডাকাতি হতো না, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো না। 9টা ব্যাংকে টাকা নাই, গ্রাহক খালি হাতে ফিরে আসতেছে, ব্যাংকে টাকা গেল কোথায়? যদি আখিরাতের উপর যদি ঈমান থাকতো তাহলে ব্যাংকে টাকা উধাও হতো না। ঠিক কিনা বলেন? আখিরাতের উপর ঈমান নাই। আখিরাত বলতে কি বোঝায় এই কথা এখনো মুসলমান বোঝে না। আখিরাতের উপর ঈমান এর অর্থ হচ্ছে আল্লাহ আবার কি করবেন? গোটা পৃথিবীর মানুষ, পৃথিবীকে ধ্বংস করে নেবেন। ধ্বংস করে নেওয়ার পর আল্লাহ আবার পুনরায়
পৃথিবীর সব মানুষকে জীবিত করবেন, ময়দানে মাঠে তুলবেন এবং প্রত্যেক মানুষের হিসাব নিকাশ নেবেন। তাহলে আখিরাত হচ্ছে আল্লাহর দরবারে উঠতে হবে, ঠিক কিনা? হিসাব নিকাশের জবাবদিহিতার ভয় থাকতে হবে, ঠিক কিনা? হিসাব নিকাশের জবাবদিহিতার ভয় নাই, আল্লাহর দরবারের সামনে দাঁড়াতে হবে, এই কথার একই নাই বিদায় আজকের পৃথিবীতে জুলুম, অত্যাচার, হত্যা, রাহাজানি, গুম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুসলমানদেরকে আখিরাতের উপর ইয়াকিন রাখতে হবে, যে এমন ইয়াকিন যে ইয়াকিন অনুযায়ী সে জুলুম করবে না, সে হারাম খাবে না, অন্যায় করবে না, শরীয়তের বিধিবিধান মতে সে জীবন যাপন করবে, ঠিক কিনা? হ্যাঁ, এর নাম ইসলাম। আখিরাতের বিষয় অত্যন্ত জটিল, আমাদের আকল, দিমাগ, জ্ঞান আখিরাতকে বিচার বিশ্লেষণ করতে সম্ভব? আল্লাহ নিজে বলছেন বালিদ্দারাকা ইলমুম ফিল আখিরাহ, আখিরাতের ব্যাপারে তাদের জ্ঞান দাও। বুদ্ধিজীবী, কোন দার্শনিক, কোন রাজনীতিবিদ আখিরাতের বিষয় তার নিজস্ব দিমাগ, চিন্তা চেতনা দিয়ে আখিরাতের বিচার বিশ্লেষণ করা তার পক্ষে সম্ভব? বালিদ্দারাকা ইলমুহুম, আল্লাহ বলতেছেন আখিরাতের ব্যাপারে মানুষের জ্ঞান উদাও হয়ে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা বালহুম ফি ইয়াউমুন, আখিরাতের ব্যাপারে মানুষ সন্দেহের মধ্যে পড়ে আছে, আখিরাতের ব্যাপারে মানুষ অন্ধ। কি বলছে আল্লাহ? আল্লাহ নিজে বলতেছেন আখিরাতের বিষয়টা অত্যন্ত কি জটিল, ঠিক কিনা? সুতরাং আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে নির্ভর করতে হবে ওহীর উপর, ঠিক কিনা? কিসের উপর? কোরআনের উপর, ঠিক কিনা? আখিরাতের বিষয়ে জানার জন্য কোরআনের ইলমের উপর নির্ভর করতে হবে, ঠিক কিনা? আখিরাত কেমন? আখিরাতের বিষয়ের ইলম একমাত্র একজনের কাছে আছে, তিনি কে? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মেরাজ রজনীতে আমাদের নবীকে আখিরাতের অনেক কিছু আমাদের নবীকে দেখাইছেন। মেরাজ কেন হয়েছে? মেরাজ কি এটা ভ্রমণ? এটা কি আনন্দ ভ্রমণ? মেরাজ করানো হয়েছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে আরশে আজিম নিয়ে গেছি, মেরাজ করেছি। কেন? আমি যেন আমার হাবিবকে আয়াত, নিদর্শন দেখাইতে পারি। তাহলে মেরাজ নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, ঊর্ধ্ব জগতের আয়াত, নিদর্শন। আল্লাহ নবীকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে, আরশ, কুরসি, লোক, কলম, নেককার, নেক আমলে পুরস্কার কি হবে, আর গুনাহ করলে শাস্তি কি হবে, এই সব কিছু আল্লাহ পাক মেরাজের রজনীতে আমাদের নবীকে দেখাইছে। আর নবী সেখান থেকে দেখে আসার পর আখিরাতের বিষয়ে উম্মতকে সতর্ক করেছে। কথা বুঝে আছেন? তাইলে আখিরাতের বিষয়টা জটিল, এটা বুঝার জন্য আমাকে আপনাকে কোরআন পড়তে হবে, আমাকে আপনাকে হাদিস শিখতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন হাদিসের ইলম ছাড়া আখিরাতের বিষয়টি বোঝা মানব জাতির পক্ষে সম্ভব নয়। আখিরাত সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করতে হয়, আখিরাতের উপর আপনার যত প্রশ্ন আছে, যত সন্দেহ আছে, যত সংশয় আছে, আপনি কি করে সম্ভব অসম্ভব এই জাতীয় প্রশ্ন আমার আপনার মনে ঘুরপাক খাচ্ছে কিনা বলেন? হ্যাঁ, একটা মানুষ মাটির সাথে মিশে যাবে, সেখানে মোকদ্দমা দায়ের করবে, কোরআন কথা বলবে, এটা আল্লাহর কালাম, আল্লাহর সিনা থেকে বের হয়েছে, এটা আল্লাহর আওয়াজ। কি মনে করেছ? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল্লাহ নবী ইরশাদ করেছেন কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে থাকবে অথবা কোরআন তোমার বিপক্ষে দাঁড়াবে। ওই কোরআন, যে কোরআনের জন্য নবী গোটা শরীর রক্তাক্ত হয়েছে তায়েফের ময়দানে, এটা সেই কোরআন যে কোরআনকে পৌঁছানোর জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে লোহার কোড়া মাথার ভিতর ঢুকেছে। এটি সেই কোরআন যে কোরআনের জন্য 40 বছর নবুয়ত পাওয়ার পর
63 বছর হায়াতের মধ্যে একটা দিন শান্তিতে ঘুমাতে পারেনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি মনে করেছো এটা সেই কোরআন যে কোরআনকে প্রচার করতে গিয়ে নবী যখন সিজদাতে গিয়েছেন মক্কার কুরাইশরা নবীর গর্দান উপর ওটের নাড়ি বুড়ি তুলে দেওয়া হয়েছে। এটি সেই কোরআন যে কোরআন উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহেব আবি তালের মধ্যে 3 বছর খেয়ে না খেয়ে জীবন যাপন করেছে। তুমি সেই নবীর উম্মত, তুমি সেই নবীর উম্মত। প্রথম ওহী নামাজের ওহী ছিল, ঠিক কিনা? হ্যাঁ, প্রথম ওহী, প্রথম কোরআন শরীফের প্রথম আয়াত 40 বছরে গারে হেরাতে নাযিল হয়েছে। আয়াতটা কি? নামাজের আয়াত, যাকাতের আয়াত, রোজার আয়াত, সদকার আয়াত, জিকির আজকার, কিসের আয়াত? প্রথম ওহী। পড়ো 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 পড়ো। আল্লাহ প্রথম ওহী ঈমানের দেন নাই, প্রথম ওহী কোরআনের দেন নাই, প্রথম ওহী নামাজের দেন নাই, যাকাতের দেন নাই, জিকিরের দেন নাই। আল্লাহ পাক সর্বপ্রথম ওহী নাযিল করেছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো, আগে জ্ঞান অর্জন করো, আগে জ্ঞান অর্জন করো, তারপর ঈমান আনো। আগে জ্ঞান অর্জন করো, তারপরে নামাজ পড়ো। আগে জ্ঞান অর্জন করো, তারপরে রোজা রাখো। আগে জ্ঞান অর্জন করো, যাকাত দাও। আগে জ্ঞান অর্জন করো, তারপরে হজ করো। আগে পড়ার নির্দেশ। দুনিয়ার সবকিছু পড়তে পারলেন, জানতে পারলেন, আকল আল্লাহর, দেমাগ আল্লাহর, বুঝ আল্লাহর, শ্রবণ শক্তি আল্লাহর, দৃষ্টি শক্তি আল্লাহর, কথা বলার শক্তি আল্লাহ, সব শক্তি আল্লাহ দিয়েছে আগে আল্লাহর কোরআন পড়ার জন্য। কথা বুঝে আছি কিনা? কথা বুঝে আছি না? যদি আল্লাহর এই দেওয়ার নিয়ামত, আল্লাহর এই দেওয়ার শক্তি যদি আল্লাহর কাজে ব্যয় করেন, যদি আল্লাহর কোরআন শিখার জন্য ব্যয় করেন, শরীয়তের বিধান শিখার জন্য ব্যয় করেন, তাহলে আপনি আশরাফুল মখলুকাত। আর যদি না করেন তাহলে আল্লাহ পাক আপনাকে বলবে তুমি মানুষ নয়, তুমি চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু নয়, তুমি চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহর ফয়সালা সিদ্ধান্ত, তুমি আল্লাহর সাথে যুদ্ধ করো। দেখতে তোমাকে মানুষের মতো লাগলে কি হবে? আল্লাহ বলছেন না, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন জিন এবং মানবদের মধ্যে থেকে এক দলকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। এদের অপরাধ কি? লাহুম কুলুবুন, এদের বুঝ, এদের দিল দিয়েছি আমি, এদের বোধ শক্তি আছে, বুঝ শক্তি আছে। লা ইয়াফকাহুনা বিহা, ওই জ্ঞান দিয়ে, ওই বুঝ দিয়ে তারা আমাকে চিনল না, আমি আল্লাহকে চিনল না, আমার কোরআনকে শিখল না। কথা বুঝে আছে? ওয়ালাহুম আয়ুনুন, তাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, আমার দৃষ্টি শক্তি আমার কোরআন শিক্ষার কাজে ব্যবহার করে। কথা বুঝে আছে? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, আমার শ্রবণ শক্তি দিয়ে দুনিয়ার সব গুনার আওয়াজ তাদের কানে গিয়েছে, কিন্তু মুয়াজ্জিন আযান তাদের কানে যায় নাই। তাফসীরে ওয়াজ মাহফিলে আযান, ওয়াজ মাহফিলে আওয়াজ তাদের কানে যায় নাই। তারা তাদের বুঝ শক্তি, তাদের দৃষ্টি শক্তি, তাদের শ্রবণ শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে, আমি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছি। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। না না, এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং তুমি আল্লাহর দেওয়া এই শক্তিগুলি দিয়ে রাতের আধারে কার পোস্টার লেয়ে আইছো, রাতের আধারে কি কি স্লোগান লেখেছ দেওয়ালে দেওয়ালে, রাতের আধারে কয়টা সিল মেরেছ, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবে। তুমি মনে হচ্ছে এমনি পার দিয়ে যাবে? না, আল্লাহর বিচার একদিন না একদিন হবে। আল্লাহ স্পষ্ট বলেছেন জালেমরা যেন এই কথা মনে না করে আমি তাদেরকে ধরি না, আযাব দিই না, পাকড়াও করি না। তার এই মানে এই নয় যে তাদেরকে আমি পাকড়াও করব না, আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, যখন সময় হবে অবশ্যই আমি তাদেরকে পাকড়াও করব। কথা বুঝে আছে কি না? না থাকে আমেরিকার কোন কারখানায় পাওয়া যাবে?
শ্রবণ শক্তি যদি না দিত আল্লাহ, আমেরিকার কোন কারখানায় শ্রবণ শক্তি আপনাকে দিত? আছে নাকি কারখানা? আপনাকে দুই পা দিয়েছে সুস্থ চলার শক্তি, এই শক্তি দিয়ে আল্লাহ রহিত করে দেন, কোন বাজারে এই শক্তি পাওয়া যাবে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ দয়া করে মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ও বান্দা, বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলেছে? কি মায়া করে আল্লাহ বলতেছেন, তোমার রব দয়াবান, সে দয়াময়, সে রহমান, রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলেছে? তুমি বলতেছো কোনো খোদা নাই, নো গড, ঠিক কিনা? হ্যাঁ, তুমি আছো ধর্ম নিরপেক্ষতাবাদ আন্দোলনের কর্মী, ঠিক কিনা? আর আল্লাহ বলে তোমার জন্য আমি ইসলাম ধর্ম দিয়েছি। আল্লাহ কথা, আমি মানুষ সৃষ্টি করেছি, আর আখেরি নবীর উম্মতের জন্য আমি ইসলাম দিয়েছি দিন হিসাবে, ঠিক কিনা? আর তুমি বলতেছো ধর্ম নিরপেক্ষ ধর্ম, এটা কি কত হইল? আল্লাহ বলতেন তোকে বানাইলাম আমি, আর তোকে দিলাম আমার ধর্ম ইসলাম। ওয়াকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য বাছাই করলাম। আল্লাহ এখন বলতেছেন, কে তোমাকে ধোঁকায় ফেলেছে তোমার রবের ব্যাপারে? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, ফাসাওয়াকা, সামঞ্জস্য সুবিন্যস্ত করেছেন, যে অঙ্গ যেখানে দেওয়ার দরকার পিঠ, আল্লাহ সেখানে ফিট করেছেন, ঠিক কিনা? ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি জোড়া দিয়েছেন, ঠিক কিনা? তুমি তোমার শরীরের দিকে তাকাও, কি সুন্দর করে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ঠিক কিনা? তুমি কি তোমার শরীরের দিকে তাকিয়েছ? তুমি কি তোমার 3.5 বডির দিকে তাকিয়েছ? কিভাবে আল্লাহ তোমাকে এত সুন্দর করে কল কবজা, তার যেখানে পিট করার দরকার সেখানে পিট করে মায়ের পেট থেকে তোমাকে বের করে এনেছে। তুমি কি কোনোদিন চিন্তা করেছ? আল্লাহ বলে তুমি যদি তোমার শরীর নিয়ে চিন্তা করো, তুমি তোমার খালিককে দেখতে পাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলতেছেন তুমি তোমার নিজের শরীরকে নিয়ে গবেষণা করো, তাহলে তুমি তোমার আল্লাহকে খুঁজে পাবে, তোমার স্রষ্টাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। ভাবে কোনদিন কি নিজের 3.5 শরীর নিয়ে গবেষণা? শরীর মধ্যে কিডনি কয়টা বলেন তো দেখি? কেন 2টা দিয়েছে? কোনদিন চিন্তা করেছেন? একটা অসল হয়ে গেলে যেন আরেকটা দিয়ে আপনার জীবন যেন চলে, ঠিক কিনা? কি দয়া, কি মায়া! এরপর আল্লাহ বলতেছেন, বান্দা তুই খালি একবার আমাকে আল্লাহ করে ডাক, তুই খালি একবার বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোর 1000 গুনাহ মাফ করে দেব। একবার বলবি আল্লাহ, আমি আল্লাহ তোকে 3বার ডাকে সাড়া দিই, আমি সে আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম। সারা রাত আমরা গুণ যাই, ঠিক কিনা বলেন? সারা রাত আমরা গুণ যাই, আর আল্লাহ পাক সারা রাত ধরে বান্দারে ডাকতে থাকে, কি আছদ গুনাহ মাফ করে, আর আমি গুনাহ মাফ করে দেব। মাইয়াসালুনি ফাআতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু মাইয়ুস্তিজিবা মাইয়াদা ফায়ুস্তিজাবা লাহু মাইয়াদউনি ফাস্তুজিবা লাহু। রাতের 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ শেষ, আর 1 ভাগ মানে সেহরি ওয়াক্ত। কোন ওয়াক্ত? সেহরি ওয়াক্ত। আল্লাহ আকাশের দরজা খুলে দেন, সামায়ে দুনিয়া প্রথম আকাশে নাজিল হয়ে আল্লাহ বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন, বান্দাদেরকে ডাকে। সারাদিন আমরা আল্লাহকে ডাকি, আর রাতের শেষ অংশে আল্লাহ বান্দাদেরকে ডাকে, মাইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবে, কি চাইবে, ব্যবসার জন্য, চাকরির জন্য, সন্তানের জন্য, চা, আমি তাই দিব। মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু মাইয়াসালুনি ফাআতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে গুনাহ মাফি চাইবে, আমি যে গুনাহ মাফ চাইবে আমি তাকে গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ বলছেন, দয়াময় রব, সে আল্লাহর ব্যাপারে কে তোমাকে গাফিল করে দিয়েছে, কে তোমাকে ধোঁকায় ফেলেছে? তুমি আজ আল্লাহকে চিনো না, তুমি আজ আল্লাহকে ভুলে গেছো, তুমি আজ আল্লাহর নাফরমানি করো। আছে না নাই? হ্যাঁ, এখন তো নাফরমানি এমন এক অবস্থা হয়েছে,
আল্লাহ বানাইছে পুরুষ, কয় না আমি তো মেয়ে। কত নাউযুবিল্লাহি মিন যালিক আছে না নাই? হ্যাঁ, 6, 7, 8 এর পাঠ্য পুস্তকের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার, ঠিক কিনা? এখন পরিচয় বলে দেহ দিয়ে নয়, এখন পরিচয় আকৃতি দিয়ে নয়, আমাদের সিলেবাসে ঢুকাই দেওয়া হয়েছে এখন আমার পরিচয় হবে আমার মন দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় যাচ্ছে ভারতীয় সংস্কৃতি? আমাদের ইহুদি বাদ আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এখন সন্নিবিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, মেয়ে যদি মনে করে বাপসা এমন যে না আমি তো ছেলে, তাহলে তার পরিচয় ছেলে হবে, মেয়ে নয়। আর ছেলে যদি মনে করে না বাপসা, সে বলে আমি তো ছেলে নয়, ও মা ও বাবা আমি কি মেয়ে, তাহলে এটাই তার নাকি পরিচয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, কথা বুঝেন নাকি? হ্যাঁ, হাত তো আমরা এখন এমন মুসলমান, আমরা তো এখন হিন্দুদের উৎসবে গিয়ে গীতা পাঠ করি, ঠিক কিনা বলো? তাইলে বলছিলাম কি, আপনারা একটু সামনের দিকে আসেন, খালি জায়গাগুলি পূরণ করেন, খালি জায়গাগুলি পূরণ করেন। তাহলে 4 নম্বর সূরা মুলুক। সূরা মুলুক আল্লাহ নবী ইরশাদ করেন, কোরআন শরীফের মধ্যে 30টি আয়াত আছে, সেই 30টি আয়াত মানে তার নাম হচ্ছে সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, অর্থাৎ সূরা মুলুক যে প্রতিদিন রাতে তেলাওয়াত করবে, সূরা মুলুক তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে এবং সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলছেন হিয়াল মানিয়া হিয়াল মুনজিয়া তুনজিও মিনাল আযাব। সূরা মুলুক এর আরেক নাম হচ্ছে আল মানিয়া, অর্থাৎ কবরের ভিতরে সেই আযাবের ফেরেশতাকে বাধা দিবে। কি করবে? আযাবের ফেরেশতাকে বাধা দিবে। মুনজিয়া মানে সে একই কথা, আশ্রয় দেওয়া, বাধা দেওয়া, বিরত রাখা। তুনজিয়ে মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব এবং শাস্তি থেকে এই সূরা কি করবে? তার পাঠককে, তেলাওয়াতকারীকে কি করবে? রক্ষা করবে। আল্লাহ আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। এক কথায় বুঝেন, সূরা মুলুক হচ্ছে কবরের বাতি। কথা বুঝে আছে? সূরা মুলুক হচ্ছে কবরের সেরাত। কবর কি অন্ধকার না আলোকিত? কবর অন্ধকার না আলোকিত? হ্যাঁ, দুনিয়ার বাড়িতে বাল্বের আলো একটু কমে গেলে কেমন চিৎকার, ঠিক কিনা? হ্যাঁ, খানা খাবার সময় গেলেই তো ঠিক কিনা, ওয়াবদারে গালাগালি, ঠিক কিনা? হ্যাঁ, লাইট একটা হলে চলে, কিন্তু 2টা 3টা কি শৌখিনী, কি বিলাসিতা। ক্ষণস্থায়ী ঘরের জন্য তোমার এত লাইটের দরকার। কখনো জীবনে চিন্তা করেছ ওই বাঁশতলায় গাছতলায় যে তোমাকে রাখা হবে, ওই কবরটা অন্ধকার, সে অন্ধকার কবরকে আলোকিত করার জন্য তোমার মনে কি কখনো প্রশ্ন জেগেছে? ও যুবক, ও যুবক, ওই কবরে না গিয়ে কি কেউ থাকতে পারবে? পৃথিবীর এমন কোন শক্তি আছে, এমন কোন প্রযুক্তি তৈরি হয়েছে যে প্রযুক্তি আমাকে মৌতের হাত থেকে রক্ষা করবে? আছে কিনা? এমন কোন কি ঔষধ তৈরি হয়েছে যে ঔষধ আমাকে খাবার আমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবো? এমন কোন ইনজেকশন তৈরি হয়েছে যেটা প্রয়োগ করলে আমার লাশ অক্ষত থাকবে? আমাকে আপনাকে যতই স্ত্রীকে যতই ভালোবাসুন, আর স্ত্রী স্বামীকে যতই ভালোবাসুন, সন্তান পিতাকে যতই ভালোবাসুক, পিতা তার সন্তানকে যতই ভালোবাসুক, মরার সঙ্গে সঙ্গে ওই খাড়িয়া থেকে নিচে নামিয়ে দিবে, ঠিক কিনা বলো? সুতরাং আমাকে আপনাকে যেতে হবে ওই কবরে, ওই অন্ধকার জায়গাতে। সুতরাং ওই অন্ধকার কবরকে আলোকিত করার জন্য 5 ওয়াক্ত নামাজ আর প্রতিদিন সূরা মুলুক। মনে থাকবে? তাহলে কয়টা সূরার কথা বলছিলাম? 4টা সূরা। তার মধ্যে থেকে সূরা ইয়াসিন থেকে কথা বলবো মনে করছিলাম। সূরা ইয়াসিন সবার জানা আছে কিনা বলেন? এটি একটি প্রসিদ্ধ সূরা। এটি একটা কি প্রসিদ্ধ সূরা, ঠিক আছে না? এই সূরা আপনি পড়লে, এই সূরা আপনি পড়লে অর্থ সহকারে যদি পড়েন, তাহলে আপনি আল্লাহর একজন বান্দা, কিভাবে পৃথিবীতে এসেছেন,
এবং আপনার ঠিকানা কোথায়, আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি, সব কিছুর জবাব আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে দিয়েছেন। আমার কাছে আপনার কাছে আশ্চর্যজনক হতে পারে যে কি করে মাটির সাথে মিশে যাব, সেখান থেকে আল্লাহ আবার আমাকে জীবিত করবেন, আল্লাহ আবার আমাকে কিয়ামতের ময়দানে তুলবেন, আল্লাহ আমার হিসাব নিকাশ নেবেন। আল্লাহ যুক্তি প্রমাণ দিয়ে আল্লাহ সাব্যস্ত করেছে। মক্কার কাফেররা বলতো আল্লাহর নবীকে, মক্কার কাফেররা বলতো আল্লাহর নবীকে, ও মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলছো, তুমি যে পুনর্জীবনের কথা বলছো, এটা কি করে সম্ভব? আইজা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইজামান আইনা লামাবুসুন। যুবক, তোমার মনে প্রশ্ন। মক্কার কুরাইশরা বলতেছে, ও নবী মুহাম্মদ, আইজা মিতনা, আমরা যখন মরে যাব, ওয়া কুননা তুরাবান, মাটি হয়ে যাব, ওয়া ইজামান, আমাদের হাড্ডিগুলি পচে গলে যাবে, আইনা লামাবুসুন, আল্লাহ কি আসলে আমাদেরকে পুনরায় জীবন দান করবেন? আমরা কি আবারই জীবিত হব? আও আবাউনা লাব্বানুন, আমাদের পূর্বে বাপদাদারা দুনিয়াকে কোটি কোটি আগে বছর বিদায় হয়ে গেছে, আল্লাহ কি তাদেরকে আবার পুনরায় জীবিত করবেন? আল্লাহ বলছেন, ও নবী জবাব দাও, নবী জবাব দাও, কুল ইন্নাল আব্বালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হ্যাঁ নবী, তাদেরকে বলে দাও, প্রশ্নের জবাব, ইন্নাল আব্বালিনা ওয়াল আখিরিন, আগের পরের যত লোক মারা যাবে, আল্লাহ বলছেন নির্দিষ্ট একটা টাইম, ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, এই সময়টা আল্লাহ ছাড়া আর কারো কাছে, ওই নির্দিষ্ট সময়ে আল্লাহ সবাইকে কি করবেন? কিয়ামতের মাঠে হাজির করবেন। কি আচ্ছা, আইজা মিতনা ওয়া কুননা তুরামান ইজামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আব্বালুন। উমাইয়া ইবনে খালদ কনবন আজ বিন ওয়াইল, দেখেন আল্লাহর নবীর সামনে একটা মৃত হাড্ডি নিয়ে হাজির, মরা হাড্ডি নিয়ে হাজির হয়ে আল্লাহর নবীর সামনে ওই মরা হাড্ডিটাকে ব্যঙ্গে চুরমার করে বাতাসে উড়িয়ে দিল। কোথায় উড়িয়ে দিয়েছে? বাতাসে উড়িয়ে দিয়েছে। এরপরে সে আল্লাহ নবীকে বলতেছেন, এরপরে কি একে পুনর্জীবিত করবে? এটা তো চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, বাতাসে উড়াই দিয়েছি, আল্লাহ কি এটাকে আবার পুনরায় জীবিত করবেন? দেখেন আল্লাহ বলল, ও নবী জবাব দাও, ও নবী। আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ আল্লাহ তোমাকে মৃত্যুদান, ইউমিতুকা সুম্মা ইয়াহশুরুকা ইলান নার। ও উমাইয়া ইবনে খালদ, আজ বিন ওয়াইল, মনে রেখো, আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন, আবার তোমাকে পুনরায় জাহান্নামে নিক্ষেপ করবেন। তুমি কি করে আশ্চর্য হচ্ছ? এই হাড্ডিটা কি তুমি তৈরি করেছো? কে তৈরি করেছে? কে তৈরি করেছে? আল্লাহ কাছে নবীর, তুমি জবাব দাও, কে তাকে প্রথম সৃষ্টি করেছে? সে যখন এই কথা বলছে, আল্লাহ নবী জবাব দাও, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ও নবী তাকে জবাব দেন, তাকে বলেন, কে তোমাকে ওই আল্লাহ জীবিত করবেন যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন। কথা বুঝে আছে? যে আল্লাহ তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন, সে আল্লাহ তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতেও সক্ষম। তুমি মাটির সাথে মিশে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হবে, বাগে খেলবে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহ সবথেকে বেশি জ্ঞানী, ঠিক কিনা বলো? হ্যাঁ, যে বালি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই বালি থেকে আল্লাহ তোমাকে আবার টেনে বের করে আনবে। কি অসম্ভব? আল্লাহর পক্ষে কি অসম্ভব? শুনেন, আল্লাহ বলতেছেন, পুনরায় জীবিত করানো শুধু কোন কাজ করার জন্য আমার আপনার অনেক পরিকল্পনা নিতে হয়, ঠিক কিনা বলেন? অনেক পরিকল্পনা নেওয়া লাগে, ঠিক কিনা? অর্থ বরাদ্দ, বাজেট করো, ইঞ্জিনিয়ারের প্ল্যান, অনেক কিছু লাগে কিনা? আমি যেমন, আল্লাহ কি তেমন নাকি? আমাদের ইঞ্জিনিয়ার যেমন, আল্লাহ কি তেমন? আল্লাহ কোন কাজ করার জন্য কোন পরিকল্পনা, কোন প্ল্যান কিছু দরকার নাই। আল্লাহ বলবেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন কাজ করার ইচ্ছা করেন, তখন আল্লাহ বলবেন যে কুন, হও, ফায়াকুন,
সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ আমাদের আপনাকে কবর থেকে জিন্দা করাতে চান। আল্লাহ শুধু বলবেন কুম, হে কোটি কোটি বছরের মুর্দা উঠ, এই কথা বলার সঙ্গে সমস্ত মুর্দা উঠিয়ে চলে যায়। ওর নাম আল্লাহ। আল্লাহকে অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি তো হন আল্লাহ। কথা বুঝে আছে? আল্লাহকে আমার আপনার মতো মনে করেন নাকি? দুনিয়ার জীবনের মতো মনে করেন নাকি? অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তার নাম হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান তাই করেন, ঠিক কিনা? আল্লাহ কিন্তু তারপর আল্লাহ যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। আল্লাহ কি করছেন? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। মক্কার কুরাইশরা বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কিয়ামতের কথা বলতেছেন ওই কিয়ামত কখন হবে দিন তারিখ একটু আমাদেরকে জানিয়ে দেন, তাহলে আমরা নামাজ কালমা ঈমান এইগুলো একটু ভালো কাজ করে আমরা কি করব, নেক আমল করার জন্য প্রস্তুতি নিব। কিয়ামত কখন হবে আপনি একটু জানিয়ে দেন আমাদেরকে, দিন তারিখ জানিয়ে দেন। কিয়ামত কখন হবে এটা কি কেউ জানে নাকি? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আনিস সাআহ, ও নবী কিয়ামত কখন হবে একটু বলেন, কিয়ামত কখন হবে একটু বলেন। আল্লাহ নবী বললেন, কি বলছেন জানেন? মাল বিআলামা মিনাস মাল আল মাসলুল বিআলামা মিনাস সাইল। উত্তরদাতা প্রশ্নকর্তার চাইতে উত্তরদাতা এই ব্যাপারে বেশি জানেন না। আগের সব প্রশ্নের উত্তরগুলি কিন্তু আল্লাহ নবী দিয়েছেন। কিয়ামত কখন হবে যখন এই কথা জিজ্ঞাসা করছে, মাল মাসউল বিআলামা মিনাস সাইল, বলছে যে প্রশ্নকর্তা উত্তরদাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রশ্নকর্তা জিবরাইল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জিবরাইল থেকে বেশি জানেন না। তার মানে এটা এমন এক প্রশ্ন, জিবরাইলও জানেন না এর সঠিক সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঠিক সময় জানেন না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার জিবরাইল ইসলাম বললেন, ঠিক আছে, ফাখবিরনি আন ইমারাতিহা, কিয়ামত কখন হবে জানেন না, তবে কিয়ামতের কিছু আলামত নিদর্শন বর্ণনা করেন। কিয়ামতের কিছু আলামত নিদর্শন বর্ণনা করেন। তখন আল্লাহ নবী বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামত হওয়ার নিদর্শন আলামত বলছে, তিনি বলছেন কি, দাসী তার মনিবকে জন্ম দিবে। ভালো খেয়াল করেন, কিয়ামতের একটা আলামত হচ্ছে দাসী তার মনিবকে তার মালিককে জন্ম দিবে। তার মানে নেতা হবে অবংশের মধ্যে। কথা বুঝে আসেনি? কিয়ামতের একটা আলামত অযোগ্য অদক্ষ 5 পাস করে না এমন লোক মাতব্বর হয়ে গেছে, ঠিক কিনা বলো? এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? ওয়ান্তারাল হুফাতাল ওরাতা আল্লাতা রিআশাহ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। গায়ে জামা ছিল না, গায়ে কি ছিল না, জামা ছিল না, পায়ে জুতা ছিল না, উলঙ্গ দরিদ্র রাখাল শালক। এক সময় দেখবেন তারা বড় বড় অট্টালিকা গড় বাড়ি রাজপ্রাসাদ নির্মাণ করতে। এগুলি কিসের আলামত? এগুলি কিসের আলামত? কিয়ামতের আলামতের কথা মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত আরো অনেকগুলি বর্ণনা করেছেন। কিয়ামতের আলামতগুলি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আলামতে সুগরা আর একটা হচ্ছে আলামতে কোবরা। ছোট আলামত, বড় আলামত। ছোট আলামত অনেকগুলি প্রকাশিত হয়ে গেছে, আমাদের হোশ নাই, মুসলমানদের হোশ নাই। আল্লাহ বলছেন একতারাবাতি সাত, কিয়ামত সন্নিকট, কিয়ামত সন্নিকট। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আলামতে সুগরা, বিদ্যা ইলমে দ্বীন উঠে যাবে, কোরআন শরীফের এই উঠে যাবে, মূর্খতা অজ্ঞতা বেড়ে যাবে, ঠিক আছে কিনা? জেনা ফাহিশা ব্যভিচারের প্রচলন হবে, মদ শরাব বেড়ে যাবে। সমাজে এগুলি আছে না নাই? সমাজে এগুলি আছে না নাই? সুতরাং কিয়ামতের আলামত অনেকগুলি প্রকাশিত হয়েছে। তো কাফেররা বললো যে কিয়ামতের দিনক্ষণ সময়টা আমাদেরকে জানিয়ে দেন, তাহলে আমরা ঈমান এনে ভালো আমল করে জান্নাতের মালিক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তখন জবাব দিচ্ছেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, এরা কিয়ামত কখন হবে আপনাকে জিজ্ঞাসা করে।
আনিস আইয়ানা মুরসা, কিয়ামত কখন সংঘটিত হবে? কাফেররা আপনাকে প্রশ্ন করতেছে, আপনি প্রশ্নে জবাব বলেন কিয়ামত সংঘটিত হবে, আপনার কি সম্পর্ক? অর্থাৎ কিয়ামত কখন হবে না হবে এর জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছে আছে, ঠিক কি না? হ্যাঁ, এটা বিমানতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা, এর ইলম একমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যখন মনে করবেন যে কিয়ামত পৃথিবী ধ্বংস হবার সময় হয়ে গেছে, আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহায় ফুঁক দাও। সিংহায় কি দাও? ফুঁক দাও। ইসরাফিল ইসলাম 3টে সিংহা ফুঁক দিবেন। 3 সিংহা। প্রথম সিংহা ফুঁক দেবার সঙ্গে সঙ্গে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে চুরাচুরি শুরু করবে। দ্বিতীয় সিংহা ফুঁক দেবার পর মানুষ বেহুশ হয়ে মারা যাবে। তৃতীয় সিংহে যখন ফুঁক দিবেন মানুষ নিজ দিয়ে কবর থেকে উঠে ময়দান মাঠের উপস্থিত হবে। সূরা ইয়াসিন ভালো করে পড়েন। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, আল্লাহ বলেন ও নবী তাদেরকে জানিয়ে দেন কিয়ামত কখন হবে, কিভাবে হবে। কিয়ামত তো শুধুমাত্র একটা হুঙ্কার মাত্র। কিয়ামত হওয়ার জন্য তারা অপেক্ষা করছে একটা হুঙ্কার, একটা আওয়াজ। আল্লাহ বলতেছেন যেটাকে তারা অসম্ভব মনে করতেছে, আমি আল্লাহ সেটা ঘটানোর জন্য শুধু একমাত্র একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ। সাইহাতান ওয়াহিদা, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটা বিকট আওয়াজ। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, প্রথম সিংহা ফুঁক দেবার সময় পৃথিবীর মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করবে। আল্লাহ বলতে ওয়াহুম ইয়াকাসিমুন, কিয়ামত এমন এক সময় সংঘটিত হবে তখন তারা ঝগড়া বিবাদে লিপ্ত। মানুষ কিসের মধ্যে আছে? ঝগড়া বিবাদে লিপ্ত। আজকে যে কিয়ামত হবে এটা তো মানুষের দিলে নাই, মনে নাই, ঠিক কিনা? অন্যান্য দিনের মতো মানুষ সকালবেলা কেউ গরু নিয়ে জমিনের দিকে গিয়েছে, কেউ ওটে দুধ দহন করতে গিয়েছে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য দোকান খুলেছে। নবী বলতেছেন ব্যবসা বাণিজ্যের দোকান খুলছে, ক্রেতা বিক্রেতা কাপড় দেখতেছে। এখনো কাপড় কি হয় নাই, ছয় হয় নাই, এমত অবস্থায় কম্পন শুরু হয়ে গেছে, সেখানে তারা বের হয়ে গেছে। একজন ব্যক্তি ওটে দুধ দহন করেছে, খাবে, সে খাবারও সুযোগটাই পাবে না। আরেকজন ব্যক্তি মুখে লোকমা দিয়েছে, খাবার আগে তার মৃত্যু হয়ে গেছে। মা ইয়ানজুরু ইল্লা সাইয়াতান ওয়াহিদান তাকুজুম ওয়া হুম ইয়াখসিমুন, তারা ঝগড়া বিবাদে লিপ্ত। এই মুহূর্তে হিসেবে সিঙ্গাপুর দিয়েছে, ঠিক আছে নি? কথা বুঝে আছে? প্রথম সিংহায় মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। প্রথম সিংহাপুরে মানুষ মাতালের মতো ছুটাছুটি করতে পারবে। মা তার সন্তানকে দুধ পান করাতেছে, মা দায়দাত্রী মা সন্তানকে ভুলে যাবে। গর্ভবতী মা তার গর্ভ খালাস হয়ে যাবে আওয়াজের সঙ্গে সঙ্গে। সাক্ষা বলছে ইসরাফিল, ওই আওয়াজ মানুষের কান সহ্য করার ক্ষমতা করে কানের দায়, কানের পর্দা ছুটে যাবে, এরকম বিকট আওয়াজ। আল্লাহ বলছেন কাফেরেরাও কিভাবে কিয়ামত হবে, পুনর্জন্ম হবে, এটা তারা অনেক কিছু মনে করতেছে। আমি আল্লাহর কাছে একটি হুঙ্কার ছাড়া আর কিছুই নয়, শুধু আমার ইসরাফিল একবার সিংহা ফুঁক দেবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, তার কারণে খুশি পড়বে, সাগর উত্তাল হয়ে যাবে। এরপরে এই দুই ফুৎকারের মাঝে 40 দিন অথবা 40 বছর এইভাবে মানুষ পড়ে থাকবে। এরপরে আল্লাহ ঈসা ইসলামকে আবার বলবেন আরেকবার সিংহা দাও, ফুঁক দাও। ফাইজা নুফিকা ফিস সূরে ফাইজা হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে অথবা ফেরেশতারা আওয়াজ দিবে, হাজা মা ওয়াদার রহমান, এটা তোমার রহমানের সে ওয়াদা কিয়ামত, এটা তোমার রহমানের সে ওয়াদা, যে ওয়াদা তোমার রহমান দয়াময় আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিন, নবীর মাধ্যমে তোমাদেরকে। ওয়াসাদাকাল মুরসালুন, যে ব্যাপারে নবীরা সত্য বলেছিল। কথা বুঝে আছে? সুতরাং আজকে যারা অসম্ভব মনে করছি, সূরা ইয়াসিনটা ভালো করে তেলাওয়াত করুন, সময় নাই এজন্য আল্লাহ পাকের দলিল দিতে পারতেছি না। ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা, আল্লাহ দলিল দিচ্ছেন কিভাবে তোমাদেরকে আমি জীবিত করব। ও মৃত জমিনকে দেখো,
ওই শুষ্ক জমিনকে দেখো, ওয়ায়াতুল মাইতা আহইয়ানাহা ওয়া আখরাজনা মিনা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। ওই মরা জমিন দেখো, কিভাবে তাকে আমি সঞ্জীবিত করি, কিভাবে তাকে আমি নবজীবন দাপন করি। প্রচন্ড গরমে মাটি কি খার খার, ঠিক কিনা, মরুভূমিতে পরিণত। আল্লাহ বলতেছেন ওই শুষ্ক জমিকে আমি সতেজ করি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, ঠিক কিনা বলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ফলে ওই মরা জমিন কি হয়ে যায়, সজীব হয়ে যায়, ঠিক কিনা, সঞ্জীবিত হয়, নবজীবন লাভ করে, ঠিক কিনা। এখন তরুলতা, হ্যাঁ, গাছগাছালা, শস্য, এগুলো উৎপাদন হওয়ার কিনা কিসের বিনিময়ে হয়েছে বলেন, কিসের বিনিময়ে? বৃষ্টির বিনিময়ে। মরা জমিনটা বৃষ্টির বিনিময়ে আবার কি হয়ে গেলে সতেজ, এখন সেটা চাষাবাদের উপযুক্ত, এখানে ফলমূল, বাগান, ঝর্ণা প্রবাহিত হচ্ছে কিনা। আল্লাহ বলছেন বেকুব, ওই মরা জমিন দেখ, বৃষ্টি বর্ষণের মাধ্যমে মরা জমিন চাষাবাদের উপযুক্ত হয়ে যায়, তরুলতা গজায়। ঠিক তেমনি আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব, বৃষ্টির পোটা কবরে পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুর্দা আবার জীবিত হয়ে উঠে যাবে। সূরা ইয়াসিন পড়ো, আল্লাহর কুদরত দেখো, কিভাবে আল্লাহ মানুষকে পুনর্জীবন করে। ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পর পুনর্জীবন উপর আমাদের ঈমান আছে না নাই? এই জন্য মুরব্বীরা আমার, যুবক ভাইরা আমার, অনেক কিছু পড়েছ, অনেক কিছু জেনেছ, কিন্তু আল্লাহর কালামকে জানার আগ্রহ আমাদের নাই, ঠিক কিনা। সুতরাং আসুন, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সব শক্তি আল্লাহ দিয়েছেন, আর সর্বপ্রথম আল্লাহ ওহী নাযিল করেছেন, ইকরা, পড়ো পড়ো পড়ো, রিড রিড রিড। কি পড়বেন, কি পড়বেন? আল্লাহর কালাম ছাড়া আর কিছু আছে? হ্যাঁ, সব জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন। আজকে বিজ্ঞান যা আবিষ্কার করছে, কোরআন 1450 বছর আগে বর্ণনা করে দিয়েছে। আসুন, আমরা আল্লাহর বান্দা, চলে যেতেই হবে, তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? সুতরাং প্রথম কথা হচ্ছে আমি কে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কেন আল্লাহ আমাকে পাঠাইছে, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, জানার একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন। এটি মুত্তাকিনদের জন্য হেদায়েত, গাইড বুক। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য আমি নাযিল করেছি। আসুন, সে কোরআন হাকিমকে বোঝার জন্য, শিখার জন্য মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত। এই উদাত্ত আহ্বান জানিয়ে আলোচনা এখানে সমাপ্তি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মাহফিল শেষে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ফাতিহা দরুদ পড়তে ভুল ত্রুটি ক্ষমা করে যা কিছু সওয়াব রেখেছেন লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আখতে হাদিয়া পৌঁছে तमाम সাহাবা তাবিন তবে তাবিন
আইমা মুস্তাদিন পীর মশায়েখ আউলিয়া বুজুর্গান দ্বীন সকল আরওয়াহ মুবারকে সওয়াব तमाम मुमिनीन যারা পাখিতে শুয়ে আছে সকল আরওয়াহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মুরব্বিয়ান শিশুর সারি যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের সকল আরওয়াহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। অন্ধকার কবর মাটির নিচে পড়ে আছে দেখার কেউ নাই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের কবর আযাব সমূহ তুমি মাফ করে দাও। অন্ধকার কবর গুলি তুমি আলোকিত করে দাও। রব্বি আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জানা জানা শিরকি কবিরা সগীরা সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা আপনার হাবিবের উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত শাফিউল মুমিনিনের উম্মত আল্লাহ আপনার রহমতের এক কাতরা পানি দিয়ে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি মুছে দাও। রব্বুল আলামিন আপনার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নেই আল্লাহ। দুনিয়ার বাড়িতে মানুষ এক দুয়ারে না পেলে আরেক দুয়ারে গিয়ে ভিক্ষা করে। রব্বুল আলামিন আপনার দরবার ছাড়া আর কোনো দরবার নেই। কার কাছে গিয়ে আমরা মাপ চাইবো আল্লাহ? মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জানাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদকে কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মসজিদ নির্মাণে যারা সাহায্য করে যারা সহযোগিতা করেছে কষ্ট করেছে আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করুন। আল্লাহ তাদের দুনিয়ার তরক্কি দান করুন। আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন। আল্লাহ तमाम পেতনা খারাপি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আজকের এই মাহফিলে আপনার ঘর আল্লাহ এই মসজিদের জন্য যারা দান করেছেন আল্লাহ দেশে বিদেশ থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহদের প্রত্যেকের নেক দোয়াগুলি কবুল করেন। নেক হাজত পুরা করে দেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি দান করুন। হালাল রুজির ব্যবস্থা করে দেন। যারা অসুস্থ আপনি শেফা দান করুন। যারা অসুস্থ আপনি শেফা দান করুন। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন। রব্বুল আলামিন দিন দুনিয়ার तमाम ফিতনা খারাপি থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের ঘরের মধ্যে খাইর বরকত নাযিল করুন। স্ত্রী পরিবার পরিজনকে আল্লাহ স্ত্রী পরিবার পরিজন নিয়ে আল্লাহ সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন যারা কষ্ট করেছেন যারা ত্যাগ দিয়েছেন আল্লাহ সকলের ত্যাগ এবং কোরবানিকে কবুল করে নাও। রব্বুল আলামিন যুবক ভাইদেরকে আপনি কবুল করুন আল্লাহ। যুবক وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.